খুব টাকার যদি প্রয়োজন হয়, কাউরির সহযোগিতা যদি না পান বা কেউ আপনাকে সহযোগিতা করে না, খুব অভাবে আছেন, তো কোন আমল করলে আর কোন দোয়া পাঠ করলে দ্রুত আপনার টাকার ব্যবস্থা হবে? প্রিয় ভাই আমার, আজকে এমন একটি আমলের কথা বলবো, আমার কোনো ব্যক্তিগত আমলের কথা বলবো না আপনাকে। যখনই আপনার খুব প্রয়োজন পড়বে, তখনই 2 রাকাত নফল নামাজ পড়বেন। তার আগে উজু করে নেবেন। আর এই আমলটির কথা বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম এর স্ত্রী মা সারা যখন জালেম বাদশার নিকটে পড়ে গিয়েছিলেন, সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে মুনাজাত করেছিলেন। আপনার যদি খুব প্রয়োজন পড়ে, আমার টাকার খুব দরকার, খুব অভাবে আছি, অভাব দূর হয় না, আল্লাহর প্রতি ইয়াকিন আর ভরসা রেখে উজু করার পরে 2 রাকাত নফল নামাজ, তারপরে মুনাজাত যদি করতে পারেন, তাহলে আপনার ব্যবস্থা হয়ে যাবে। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি আপনি আজানের পরে দোয়াটি পাঠ করবেন। তো সেই মহামূল্যবান দোয়া বলার আগে আপনাকে বলে দিই, বিশ্বাস আপনাকে লাগবে। তার আগে আল্লাহর এই নাম সব সময় পড়বেন, যতক্ষণ পর্যন্ত আপনার অভাব দূর না হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু। এভাবে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল হবে, আপনার প্রয়োজন সেটাও পূরণ হবে। তো সেই দোয়া, যে দোয়ার কথা আপনাকে বলবো, সেই দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই তোমার অনুগ্রহ ও তোমার দয়া, কারণ এগুলোর মালিক একমাত্র তুমি। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে স্ত্রীদের কাছে কোনো খাবার না পেয়ে বলেছিলেন। আপনি যদি খুব অভাবে থাকেন, খুব টেনশনে আছেন, প্রয়োজন খুব আপনার টাকার, রোজগারের, রিজিকের, তাহলে এই দোয়া যদি আল্লাহর প্রতি ভরসা করে পাঠ করেন আর পাঠ করতেই থাকেন, কতবার পাঠ করবেন? যতক্ষণ পর্যন্ত আপনার অভাব দূর না হবে, প্রয়োজন পূরণ না হবে। তো তার আগে অবশ্যই একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদ শরীফ না পাঠ করতে গেলে কিন্তু দোয়া কবুল হয় না। প্রিয় ভাই আমার, তো অবশ্যই একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। কেন দুরূদ পাঠ করার কথা বলছি? দুরূদ পাঠ না করলে আপনার দোয়া কবুল হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, তখন 2টা জিনিস করবে। এক, আল্লাহর প্রশংসা করবে, আর দুরূদ পাঠ করবে আমার প্রতি। তো প্রিয় ভাই আমার, দুরূদ পাঠ করার অনেক ফজিলত আছে, আমি সে বলবো না। তো আপনি যতবার পারবেন দুরূদ পাঠ করবেন, আর এই দোয়াটি পাঠ করবেন, যেই দোয়া আমি আপনাদেরকে বললাম। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। আর আল্লাহর নাম 2টি বেশি বেশি করে পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু। কতবার? আপনি 31 বারও পাঠ করতে পারেন, 41 বারও পাঠ করতে পারেন, যতবার আপনি আমল করতে পারবেন ততবারই পাঠ করবেন। তো প্রিয় ভাই আমার, যদি খুব অভাবে থাকেন, যেভাবে আমলের কথা বললাম, আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা রেখে আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। নিরাশ হবেন না, হতাশ হবেন না। আপনি যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে চান, আল্লাহ আপনাকে খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো প্রিয় ভাই, একবার ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, মোত্তাকি হয়ে আমলটি করে দেখুন, আপনার প্রয়োজন পূরণ হয়ে যাবে।